পেতে চাও, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব কিছু ভুলে গিয়ে কোরআনটা হাতে নিয়ে মসজিদে গিয়ে দাঁড়াও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও। ঠিক কিনা প্রিয় বন্ধুরা আমার, আপনাদেরকে কিভাবে বোঝাবো? আমি সবসময়ের জন্য আপনাদেরকে অনেকভাবে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, তারপরেও যদি আপনাদেরকে বোঝাতে না পারি তাহলে আমি মনে করব এটা আমার ব্যর্থতা। আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম কিন্তু বোঝাতে পারি নাই। প্রিয় বন্ধুরা আমার, আমার ভাইরা রে, সমাজের ভিতরে দেখা যায় অনেক ছেলে মেয়ে রয়েছে, তারা পাঙ্কু হয়ে চলতে খুব ভালোবাসে, পাঙ্কু হয়ে চলাফেরা করতে খুব ভালোবাসে, নিজেকে অনেকটা উদারতা মনে করে, নিজেকে অনেক 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 দামি মনে করে। পাঙ্কু বলতে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, বর্তমান সমাজে দেখবেন একটা ডিজিটাল চুল কাটা এসেছে, মাথার চুল কাটা এসেছে। এই ডিজিটাল চুল কাটাটা এমন একটা কাটা, কাটতে 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 পেছন থেকে সামন থেকে একদম নেড়ে করে ঝাঁটা বাইরা করে দিয়েছে, একবারে এক বিন্দু চুল পর্যন্ত নাই। আবার মাথার ভিতরে একটা টিকলি বানিয়ে রেখেছে, এইটার নাম হলো পাঙ্কু চুল কাটা। এই চুল কাটাটা আমরা আগে দেখেছিলাম, অনেক আগে দেখেছিলাম যে সেই সময় এই চুল এইভাবে কেটে দিত। যদি কেউ কোনো কিছু চুরি করতে গিয়ে ধরা পড়তো, যদি চুরি করতে গিয়ে ধরা পড়তো তাকে ডান্ডা বেরি দেওয়া হতো, এইভাবে চুল কেটে দেওয়া হতো, একবারে একবারে এমনভাবে চেঁচে দেওয়া হতো, একদম পেছন থেকে সামন থেকে চতুর্পাকে চেঁচে দিয়ে মাঝখানে একটু চুল রেখে দেওয়া হতো। তাহলে তখন দেওয়া হতো এটাকে অপমানজনক শাস্তি, আর এখন হয়ে গেছে এটা ডিজিটাল মডেল। তাহলে বোঝা যাচ্ছে এটা সম্পূর্ণ একটা পাঙ্কু চুল কাটনি। আমার ভাইরা রে, আপনাদেরকে কিভাবে বুঝাবো? একজন আদর্শ মানুষ হয়ে যাও, একজন আদর্শ ছেলে হয়ে যাও, একজন আদর্শ সন্তান হয়ে যাও, পিতা মাতার কলিজা ঠান্ডা হইয়া যাবে, আমার আল্লাহ আমার রব্বুল আলামিন খুশি হইয়া যাবে, আল্লাহর নবী খুশি হইয়া যাবে, আমার নবী খুশি হইয়া যাবে, আমার নেতা খুশি হইয়া যাবে, কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা হইয়া যাবে। আবার দেখো কতগুলো পাঙ্কু পাঙ্কু টাঙ্কু চ্যাঙ্কু ধরনের ছেলে রয়ে আছে, সেই ছেলেরা আবার কি করে দেখেন, এখন ডিজিটাল যুগে হুন্ডা বাই রয়েছে পাশা উষা, একদিকে পাশা উষা আবার সামন দিকে এরকম উপরা খাওয়া। প্রিয় বন্ধুরা আমার, পাশা উঁচু করে রয়েছে, সামন দিকে আবার নিচু করে হ্যান্ডেল ধরেছে। আমার বন্ধুরে, আমার প্রিয় ভাইরা, এই হুন্ডা একটা বাইক একটা হাতে করে লইয়া বাইকের ভেতরে উঠে বাইকেতে চড়ে এমন জোরে কিক মারতেছে, কিকের চোদনে বাইকের পেছন দিয়ে একেবারে ভোঁ ভোঁ করে ধোঁয়া বাইর হওয়া শুরু হয়ে গেছে। মনে হচ্ছে যেন এই কিক মারার সঙ্গে সঙ্গে হুন্ডার কলিজা ফেটে যাচ্ছে। ঠিক কিনা বেঠিক বললাম প্রিয় বন্ধুরা আমার? এমনভাবে কিক মারতেছে। আরে বন্ধু রে, তোমাকে আমি বুঝাতে চাই, ওই কিকটা তুমি যদি ওইভাবে দিয়ে থাকো, তাহলে ওই কিকটা যদি তুমি সামলাইতে না পারো, তাহলে এমনও তো হতে পারে ওই কিক মারাটা তোমার জীবনের শেষ কিক মারা হয়ে যাবে। তুমি যে কিক মেরেছো ওই কিকটা ব্রেকও না হতে পারে, এমন কিক হয়ে যাবে ওই কিকটা সারা জীবনের জন্য তোমার কাছ থেকে তোমার রূহটাকে বাহির করে নিয়ে চলে যাবে। এমনও হতে পারে যে তোমার দেহটা খণ্ড বিখণ্ড হয়ে যেতে পারে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তোমাদেরকে কিভাবে বোঝানো? হুন্ডা হচ্ছে একটা আদর্শ মডেল জিনিস।
এটা হচ্ছে একটা শান্তির জিনিস, একটা সামাজিক শান্তির জিনিস, একটা শান্তির প্রতীক। এটাকে এমনভাবে কমপ্লেক্স করো যাতে সমাজে তোমার সম্মানও থাকে, তোমার সম্মানও বাড়ে, আবার তোমাকে সবাই ভালোবাসে। এটাকে এইভাবে কিক দিয়ে এই হুন্ডাটার কলিজা ফাটার জন্য তোমার হাতে দেওয়া হয় নাই। এই হুন্ডাটা তোমার হাতে দেওয়া হয়েছে, তুমি কিনতে পেরেছো। সমাজের ভেতরে সবার কাছে একটা সম্মানী লোক হিসাবে তুমি পরিণত হবে। সম্মানী লোকে পরিণত হইতে যাইয়া এমনভাবে কিক দিলা, আর কিক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি লাশে পরিণত হইয়া গেলা। আরে পাঙ্কু আবুল, পাঙ্কুরে তুই বুঝতে পারিস না এইভাবে কেন তুই কিক দেশ? অনেক লোকের মাঝে, লোকের ভিড়ের ভিতর দিয়ে হুন্ডাটাকে এমনভাবে কাটিয়ে নিয়ে গেলি রে, তুই তো যদি মরতি সঙ্গে আরো দুজনকে নিয়েই মরতি। এই জন্যই তোর নাম হয়েছে তুই পাঙ্কু। তোকে কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না, সমাজের কোনো লোকেই তোকে ভালোবাসে না। যতই জোরে তুমি হুন্ডাকে কিক মারো আর হুন্ডাকে দেওয়ার চেষ্টা করো, কখনোই তোমার জন্য এটা শুভ কামনা হবে না, এটা সম্পূর্ণভাবে হবে তোমার একটা বিপজ্জনক কামনা। আর এই বিপজ্জনক গাড়ি চালাইতে গিয়া যদি তোমার জীবনের এরকম শেষ ঝুঁকি এসে যায়, তাহলে এই গাড়ি চালাইয়াই বা তোমার কী লাভ হবে? তুমি কি দাম মানুষকে দেখাইতে গেলা? কোন বা দাম দেখাইতে গেলা? দাম দেখাইতে যাইয়া তোমার জীবনটাই চলে গেল। প্রিয় বন্ধুরা আমার, তোমার জীবনটাই যদি চলে যায় তাহলে কিভাবে কি লাভ হবে তোমাকে এইভাবে হুন্ডা চালাইয়া? প্রিয় বন্ধুরা আমার, আপনাদেরকে কিভাবে বোঝাবো, বুঝাইয়া শেষ করতে পারবো না। পাঙ্কু কাকে বলা হয়েছে, সেঙ্কু কাকে বলা হয়েছে? পাঙ্কু সেঙ্কু তাকেই বলা হয়েছে হাতের মধ্যে একটা ব্রেসলেট লাগাইছে, আবার বাটার হাতে একটা ব্রেসলেট লাগাইছে, আবার গলার ভিতরে একটা শেকল লাগাইছে। বন্ধু আপনারা বলেন চেন, ওটাকে আমি বলি ওটা শেকল। প্রিয় বন্ধুরা আমার, পাগলার শেকল, পাগলের শেকল পরে এটা মারা যায়। তুমি একটা সুস্থ ছেলে হইয়া গলায় এত বড় শেকলটা কি জন্য করলা? মনে রাখবা, এই হাতে যে চেনটা লাগাইছো, হাতে যে তুমি একটা ব্যাস লাগাইছো, এই ব্যাসটা তোমার জাহান নামের জন্য একটা প্রমাণ হয়ে গেছে, জাহান নামের শেকল লাগার একটা প্রমাণ হয়ে গেছে। বাম হাতে একটা ব্যাস লাগাইছো, জাহান নামের শেকল তোমার হাতে লাগানো হইবে। ঠিক সেইভাবেই তোমার গলার ভিতরে একটা চেন লাগাইছো, অর্থাৎ তোমার গলাতে যে শেকলটা পরেছো, ওই শেকলটা কোনো দুনিয়ার শেকল নয়। তুমি দেখতেছো দুনিয়ার শেকল, আসলে এইটা কোনো দুনিয়ার শেকল নয়, এটা হবে জাহান নামের শেকল। তোমাকে মনে রাখতে হবে এটা পুরোটাই জাহান নামের শেকল। তুমি দুনিয়াতেই পড়া অভ্যাস করলা, দুনিয়াতেই অভ্যাস করে নিয়ে যাচ্ছ যে এই জাহান নামে গিয়ে আমি এই শেকলটাই পরব, যার কারণে দুনিয়া থেকে অভ্যাস করে নিয়ে যাই। প্রিয় বন্ধুরা আমার, আপনাদেরকে হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, এই সমস্ত পাঙ্কুগিরি বন্ধ করে দেন, এই সমস্ত চেঙ্কুগিরি বন্ধ করে দেন। একটা আদর্শ জীবন তৈরি করেন, একটা আদর্শ জীবন তৈরি করেন, কোরআন শিক্ষা অর্জন করেন, সমাজে একটা সম্মানী মানুষ আপনি প্রতিষ্ঠিত হয়ে যান। মা বাবার কাছে আদর্শ সন্তান হবেন, ছেলে মেয়েদের কাছে আদর্শ সন্তান হতে পারবেন, এবং সমাজের ভিতরে একটা আদর্শ সন্তান হতে পারবেন, আদর্শ মানুষ হিসাবে প্রমাণ হতে পারবেন, আদর্শ মানুষ হিসাবে একটা পরিচয় দিতে পারবেন। যদি এইটা একটা গলার শিকল পরাইয়া, গলাতে একটা শিকল পরে, হাতে একটা চেন পরে, একটা নেকলেস পরে যদি তুমি এরকমভাবে সমাজে প্রমাণ করতে চাও যে আমি একজন আদর্শ মানুষ, আমি একজন দামি মানুষ, আমি সমাজের ভিতরে অনেক কিছু, আমি সমাজের ভিতরে এরকম জোরদার শক্তিশালী, আমি সমাজের ভিতরে এরকম ক্ষমতাবান ক্ষমতাধর, কিচ্ছু নয়, তোমার এই ক্ষমতাটা কিচ্ছু নয়। 1 মিনিটের জন্য এই ক্ষমতাটাও তুমি দেখাতে পারবে না, কারণ মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হয়েছে তোমাকে সর্বশেষ বিশাল শক্তিশালী একটা জিনিস তোমার ভেতরে আসা যাওয়া করে, যেই জিনিসটাকে কেউ দেখতে পারে না, কেউ এটাকে বুঝতে পারে না। এই জিনিসটার নাম হচ্ছে বাতাস। খাঁচার ভিতর অসীম পাখি,
কেমনে আসে যায়। খাঁচার ভিতর অসীম পাখি কেমনে আসে যায়। অনেকগুলো মাস্তানি করে বাড়িতে ফিরলে, কাউকে পিটাইয়া বাড়িতে ফিরলে, কারো দোকান থেকে লুট করে নিয়ে বাড়িতে ফিরলে, কারো কাছে এরকমভাবে টাকা পয়সা ছিনতাই করে নিয়ে বাড়িতে ফিরলে, বাড়িতে এসে অনেক শান্তি করে পরের টাকা হাতে লইয়া, পরের টাকা পকেটে লইয়া শান্তি বুঝাইলা। এই শান্তি বুঝাইতে যাইয়া রাত্রে ঘুমাইয়া পড়লা, আর ওই রাত্রের ঘুমটা তোমার জীবনের শেষ ঘুম হইয়া গেল। তাহলে তোমার এই মাস্তানি করে কি লাভ হলো? তোমার এই এরকম সন্ত্রাসী গুন্ডামি করে কি লাভ হলো? এই তোমার পাঙ্কুগিরি করে কি লাভ হলো? আবার অনেক ছেলে রয়েছে, অনেক ভাইরা রয়েছে, বর্তমান যুগের যে ডিজিটাল যুগের হুন্ডা গাড়ি কিনেছে, এই হুন্ডা গাড়ি কিনে পাশা উষা আবার আগা নিশা এরকম একটা হুন্ডা গাড়ি কিনে সেই হুন্ডা গাড়ির পিছনে একটা মেয়েকে বসিয়ে নিয়েছে। এটা এটা তার নিজেরও লোক হতে পারে, এটা তার প্রেমিকাও হতে পারে, এটা তার স্ত্রীও হতে পারে, যেই হোক না কেন তাকে বসাইয়া লইয়া এরকমভাবে একটা বাহার দেখাচ্ছে। যেই বাহার দেখার কারণে চলছে রাস্তায়, মনে হয় যেন তার চেয়ে দামি আর তার চেয়ে মশানধারী ব্যক্তি মনে হয় আর কেউ নাই। আর এমনভাবে হুন্ডা চালাচ্ছে, আঁকিয়ে বাঁকিয়ে কাটিয়ে মাসিয়ে চলছে রে। যদি চলতে চলতে একটু স্লিপ কেটে যায়, তোমার জীবনটা কোথায় গিয়ে দাঁড়াবে তুমি একটু লক্ষ্য করে দেখেছো নাকি? তুমি একটু চিন্তা ফিকির করে দেখেছো নাকি যে এই হুন্ডাটা আমি এইভাবে কেন চালাচ্ছি ব্যাকটেলের মতো? আমি হুন্ডাটা যদি সুস্থভাবে চালাই তবুও আমার হুন্ডা, আর যদি এই হুন্ডাটা আমি অনেক বেগমান তেজমানভাবে চালাই তবুও আমার এই হুন্ডা, আমাকে তো আমার কাছ থেকে তো হুন্ডাটা কেউ কেড়েও নেবে না। জোরে চালাইতে গেলে আমাকে কেউ 100-500 টাকাও দেবে না। আস্তে আস্তে যদি আমি চালাই, আস্তে আস্তে ড্রাইভ করি, তবু আমার কাছ থেকে কেউ সে 10 টাকা কেড়ে নেবে না। যদি এটাই হয় তাহলে কিসের মাস্তানি আর কিসের বা মাতাব্বরি দেখাইতেছো? এরকমভাবে ঘোরাঘুরি পারাপারি করতেছো। আবার অনেক ছেলে রয়েছে এরকমভাবে বাবা মায়ের সঙ্গে অশ্লীল আচরণ করতেছে, খারাপ আচরণ করতেছে। সারা বাড়ি যে মাস্তানি দেখাইয়া সেই মাস্তানিটা আবার পিতামাতার উপরে গিয়ে ফলাচ্ছে। আদর্শ বলতে কী জিনিস তার ভিতরে মোটেও কিছু নাই। এজন্য ভাই আপনাদের হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে বলে যাই, এই পাঙ্কুগিরিটা ছেড়ে দিয়ে আদর্শ জীবনে চলে যাই। আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ রাসূল ভালোবাসবেন, আল্লাহর নবী ভালোবাসবেন, আমাদের সমাজের সকল গুণীগারী ব্যক্তিরা আপনাকে ভালোবাসবেন, আপনাকে সম্মান দিবেন, আপনার এলাকাবাসী আপনাকে ভালোবাসবেন। যেই ভালোবাসাটা আপনি পাঙ্কুগিরি করে পাচ্ছেন এটা ভালোবাসা নয়, এটা ভালোবাসা নয়, এটা হচ্ছে শুধু ঘৃণা আর ঘৃণা। আর মনে মনে থেকে মানুষ আপনাকে অভিশাপ করতেছে। এই অভিশাপ যে কোনো সময় হয়তো তোমার উপরে গজব হয়ে নেমে আসতে পারে। এই জন্যই আপনাদের কাছে আমি অনুরোধ করে যাই, যুবক ভাইদের কাছে আমি অনুরোধ করে যাই, বিশেষ করে আমার যুবক ভাইদের কাছে আমি অনুরোধ জানিয়ে যাই, প্রিয় বন্ধুরা রে, যখন হুন্ডাটা হাতে পাবেন তখন রক্ত গরম না করে, শরীর গরম না করে নিজেকে সংযত রাখুন, নিজেকে ঠান্ডা করুন, নিজের পায়ের দিকে লক্ষ্য করুন, মাটির দিকে লক্ষ্য করুন। মাটি কত আদর্শ নিয়ে সারা জীবনভর, মাটি কত আদর্শ নিয়ে মানুষদেরকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, চলাচ্ছে। এই মাটির উপরে কত মানুষ চলতেছে ফিরতেছে, কত কাটতেছে, কত লাঞ্ছনা দিচ্ছে, বঞ্চনা দিচ্ছে, কত জোরে জোরে আঘাত করতেছে। তারপরেও এই মাটি কখনো কারোর সঙ্গে বেয়াদবি করে নাই। আপনি আমি কী বা দিচ্ছি মানুষদেরকে, কী বা দিতে পেরেছি, আর কী বা ক্ষমতার মালিক হয়েছি, কী বা আপনি আমি টাকার মালিক হয়েছি, যার কারণে মানুষের সঙ্গে খারাপ আচরণ করা শুরু করেছি। এই খারাপ আচরণ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা সবাই যেন আল্লাহ রাসূলের একজন আদর্শ উম্মত হতে পারি।
প্রিয় বন্ধুরা আমার, যেহেতু আলোচনা করার সময় আজকে আর নাই, আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাই। আগামীর দিনে একটা নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে যেন এই উপদেশমূলক কথাগুলো আপনাদেরকে উপহার দেওয়ার তৌফিক দান করেন। আমি যেন সবসময়ের জন্য আপনাদের কাছে ভালো ভালো কিছু ভিডিও উপহার দিতে পারি, এজন্য আমার জন্য দোয়া করবেন। আর প্রতিনিয়ত আপনারা জানেন সারা জীবন পর্যন্ত আমি শুধু মানুষের উপকার এবং কল্যাণের কাজে আমার জীবনটাকে ব্যয় করে এসেছি। আর দুনিয়াতে যে কয়েকদিন বাঁচব, সেই কয়েকদিনের জন্য আমি উপদেশমূলক এবং ভালো কাজ আর নিজেকে একজন ন্যায় মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি। প্রিয় বন্ধুরা আমার, আজকে এই পর্যন্তই আলোচনা করে শেষ করছি। আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট আমাকে আলোচনা করতে অনেক আনন্দ দিয়ে থাকে। এজন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা সকলেই আমাকে একটি লাইক করে, একটি কমেন্ট করে আগামীর নতুন দিনে, নতুন সোনালি দিন আমাকে উপহার দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করে আপনাদের মাঝে সবসময়ের জন্য যেন আমি ভালো ভালো আলোচনা করতে পারি। আপনারা সকলেই জানেন যে আমি সবসময়ের জন্য ইসলামিক আলোচনা করি, আমি ইসলামিক ভিডিও দিয়ে থাকি এবং সবসময় আমি মানুষদেরকে কল্যাণের মুখে ডাকি, কল্যাণের পথে ডাকি, যাতে কেউ অন্যায় আচরণ, অশ্লীল বেহায়াপনা থেকে বেঁচে থাকে। এবং সর্বোপরি আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পাঠিয়ে দেন, আপনার সন্তানকে সকালবেলা উঠে মক্তবে পাঠিয়ে দেন। আপনি সর্বপ্রথম আপনার সন্তানকে ধর্মীয় জ্ঞান, মহা সম্মানিত আল কোরআন শিক্ষা দেন, তাহলেই ইনশাআল্লাহ আশা করি আপনার ছেলেমেয়েরা আর পাঙ্কু হবে না, পাঙ্কু থাকবে না। একজন আদর্শ সন্তান, একজন আদর্শ মানুষে এই সমাজে প্রতিষ্ঠিত হবে। আদর্শ মানুষ হয়ে তারা আপনার সন্তান হিসাবে দাবিদার হবে এবং আপনার সেবা করবে, আজীবন পর্যন্ত আপনার পাশ হয়ে সেবা করবে, যদি আপনার ছেলেকে আপনি ধর্মীয় জ্ঞান, কোরআনের জ্ঞান, ইসলামের জ্ঞান শিক্ষা দিতে পারেন। এজন্যই আরেকটি কথা আপনাদেরকে বলবো, মেয়েদেরকে কেউ কখনো উপহাস করবেন না, মেয়েদেরকে অল্প শিক্ষা দেবেন না, মেয়েদেরকে উচ্চ শিক্ষা দিন এবং ভালো শিক্ষা দিন এবং তাদেরকেও ধর্মীয় জ্ঞান শিক্ষা দিন, পর্দার জ্ঞান শিক্ষা দিন। তারা যেন পর্দা ছাড়া বেহায়া এবং বেপর্দায় না চলে, এটি একটি আমার আবেদন, অনুরোধ থাকবে। এবারে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।